এগুলো হচ্ছে তিনখানা সার্কেল আর এরা হলো আমার তিনজন বন্ধু। হাই। তোরা একবার কি সার্কেলের ভিতর যেতে পারিস? হ্যাঁ, এবার এরা 1 ঘন্টার জন্য এই সার্কেলের ভিতর লকড হয়ে গেছে। হ্যাঁ কেন? যে তোদের তিনজনের মধ্যে লাস্ট অব্দি সার্ভাইভ করতে পারবে সে পাবে 1000 টাকা। কিন্তু তোমরা অনেকে কমেন্টে লিখবে মাত্র 1000 টাকার জন্য 1 ঘন্টা দাঁড় করিয়ে দিলি এদের। এমনটা না, এই ক্যাশ মানিটা আরো বাড়বে যত সময় যাবে। দেন আমি এদেরকে 15 মিনিটের জন্য এখানে বন্দি করে রেখে দিই আর আমরা এখান থেকে চলে যাই। ওরা তিনজন ততক্ষণ খুব বোর হচ্ছিল, কিন্তু ওরা জানে না যে এর পরে কি কি হতে চলেছে। কি যে হবে। তো গাইজ, আমি জানতামও না আমার বন্ধুরা এত বকবাস করে যদি আমি এই ভিডিওটা না দেখতাম। তুই মশাকে কামড়ে দে, মশার কামড়াবে না তোকে। হাসি নেই আয়, কটা বাজে? হাসতে হবে না তোকে। এভাবে নাচতে নাচতে যদি পড়ে যায় কি হবে না? তুই নাচ। ওই মোডটা ফ্রি ফায়ার তুমি একটা ইমোট করে দেখাতে গিয়ে এইটুকু জায়গায় দাঁড়িয়ে ওয়ান হ্যান্ড পুশ আপ। না, যে একটাই মোড করতে বলছে, একটাই মোড আমি করে দেখাচ্ছি। আমি একটা করে দেখাচ্ছি। সামনে ক্যামেরা, এদিকে লাইট। স্টিল দাঁড়িয়ে আছে। এরা মেন্টাল ছিল, মেন্টালি থাকবে, আমি বুঝে গেছি সেটা ভালো করে। যাই হোক, 5 মিনিট আরো বকওয়াস করার পর আমি এক পাই দাঁড়িয়ে থাকতে দাঁড়া তো দাঁড়া। ঠেলা নেই। এরকম ভাবে সন্ন্যাসী যাবে, তপস্যা করছি। হ্যাঁ, একটু যদি এ পেয়ে যায়, বট টট পেয়ে যায়। ফাইনালি এদের 15 মিনিট কমপ্লিট হলো। তো তোদের হাতে দেওয়া হয়েছে একটা করে স্পুন আর একটা করে মার্বেল। হ্যাঁ, কাঞ্চি। কি হবে এবার? সেটা তো বলবো, বাট আর তোদের অফিসিয়ালি এখানে 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে এই সার্কেলের ভিতর। একটা কাজ কর, এটা ধর, এবার এটা মুখে রাখ। কেন? কতক্ষণের জন্য? রাখ তো। কেন মুখে কেন? রাখবো আমরা? আরে রাখ। ধর, তারপরে বলবো এইভাবে দাঁড়িয়ে থাক। দেখ পুরো মিনিটাই থাকতে হবে এরকম ভাবে। দেখ, এবার তোরা 15 মিনিটের জন্য এখানে লক হয়ে গেলি। এরা আগে থেকেই জানতো মনে হচ্ছে জিনিসটা, বা বুঝে নিয়েছিল। তারপর আমি আবার এদেরকে 15 মিনিট এখানে দাঁড় করিয়ে আমি চলে যাই, কিন্তু এদের মধ্যে কেউ আউট হয় না এই 15 মিনিটে। আমি ভেবেছিলাম এই চ্যালেঞ্জটা সত্যি খুব টাফ হবে। আরে এই চ্যালেঞ্জটা সত্যি টাফ ছিলই, কারণ মুখে একটা চামচ আর মার্বেল নিয়ে সেইটাকে ব্যালেন্স করে 15 মিনিটের জন্য হোল্ড করা, সেটা সত্যিই কঠিন ব্যাপার। বাট সবথেকে শকিং ছিল এদের তিনজনের মধ্যে এই চ্যালেঞ্জে কেউ আউট হয়নি। সো 15 মিনিট পর তো তোদের আরো 15 মিনিট হয়ে গেছে। সব থেকে বড় কথা, কেউ একবারও ফেললো না। খুললো? হ্যাঁ, এবার খুলতে পারিস। আহ, তো তোদের এই টাস্কটা হয়ে গেল ওভার, আর তোদের প্রাইজ মানি হয়ে গেল 2000 টাকা। ভাই ভাই কি গরম লাগছে। কেউ একটু মুখ মুছে কিন্তু কিছু এনে দে। এর পরে যে টাস্কটা আছে সেই টাস্কটা কমপ্লিট করলে সেই 2000 টাকাটা 4000 টাকা হয়ে যেতে পারে। ডবল চার। হ্যাঁ। তো তোরা সব পরের চ্যালেঞ্জের জন্য তৈরি? yes. আর এই চ্যালেঞ্জটা যদি তোরা পাস হোস তাহলে তোদের 2000 টাকাটা 4000 টাকায় কনভার্ট হয়ে যাবে। আজ তো আমিরই হবে না। তো রেডি তো? তো একবার নিয়ে আসা যাক জিনিসপত্রগুলো। হ্যাঁ। দেখি কি চ্যালেঞ্জ হবে। ম্যাগি ম্যাগি ম্যাগি। এটা তো সবথেকে সহজ চ্যালেঞ্জ মনে হচ্ছে। ঝাল দেবে না তো? নো, পুরো কথাটা তো শোন। এবার একটা হাত ধর, একটা হাত এটা একটু মাথার উপর রাখ। কি? মানেটা কি? ওরা এখনো এটাই জানে না যে এই রাউন্ডে শুধু একজন এলিমিনেশন হবে। আমি শুধু ওদেরকে বলে এসেছিলাম যে ওরা সবাই এলিমিনেটেড হয়ে যাবে, বাট এই রাউন্ডে শুধু একজনই এলিমিনেটেড হতে পারবে। তো রেডি? তোদের টাইম হয়ে গেল শুরু। ফুল ম্যাগি। কিন্তু পড়ে গেলে তো আউট। রাম পড়ে গেল। আমারটা পড়ে গেছে। ম্যাগি বললেই আউট। তো গাইস,
ঈশানীর ম্যাগি পড়ে গেছে আর ও রাউন্ড থেকে আউট হয়ে গেছে, তো তুই বেরোতে পারিস। এরকম করে কি করে খাওয়া যায় তো মানুষের? শুনি না ব্যাগি আটকে গেছে। তো তোদের মধ্যে এই রাউন্ডে শুধু একজনই এলিমিনেশন হতো, যেটা হয়ে গেছে already। আমি রাখতে পারবো? হ্যাঁ, মানে তোরা এমনি এইভাবেই খেতে হবে, বাট তোদের এখন পড়লেও কেউ ডিসকোয়ালিফাই হবে। তারপর আমি এদেরকে ওদের ম্যাগি খাওয়ার জন্য একটু ফ্রি টাইম দিই, বাট আমার মাথায় তো আলাদা একটা প্ল্যান ছিল। সো ওরা এখনো ভাবতেই পারছে না যে আবার ওদেরকে কি করতে হবে এরপর। চলে এলাম এডিটারের জাদু, আর তোদের জন্য একটা গুড নিউজ আছে। তোদের 2000 টাকা অফিসিয়ালি 4000 টাকা হয়ে গেছে, কিন্তু তোদের এর সঙ্গে একটা নতুন চ্যালেঞ্জও আছে। তোরা কি অ্যাকসেপ্ট করবি? আগে দাঁড়া বলতে দে, কারণটা বলতে দে। যদি এই চ্যালেঞ্জে তোরা জিতিস তাহলে তোদের প্রাইজ মানিতে 1000 টাকা অ্যাড হয়ে যাবে, মানে 4000টা 5000 হয়ে যাবে। কিন্তু তোরা যদি হারিস তাহলে তোদের ব্যালেন্স থেকে 2000 টাকা মাইনাস হয়ে যাবে। চ্যালেঞ্জটা কি আগে বল? চ্যালেঞ্জ এখন বলবো না, আগে বল হ্যাঁ কি না। একদম হ্যাঁ। একদম কি কোনো ভয় ডর নেই? ভাই। আচ্ছা, তোদের চ্যালেঞ্জ হচ্ছে তোরা এতক্ষণ ম্যাগিটা নিজেদের খাওয়াচ্ছিস, কিন্তু এবার তোদের একে অপরকে খাওয়াতে হবে নিজের প্লেট থেকে। আর তার মধ্যেও একটা টুইস্ট আছে। পড়ে গেলে কি করে যাবে? এইটুকু দাঁড়াবি করতে। আরে কি guess পুরোপুরি করে- out? পুরোপুরি আউট না, 2000 টাকা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো রেডি স্টেডি স্টার্ট। এখানে আমি ভেবেছিলাম ওরা অনেকক্ষণই টিকবে, কিন্তু হবেই না এটা, পারবো। হ্যাঁ। একটা কথা বল, খেললি রে। ফার্স্টেই আউট। তো তোদের ব্যালেন্স থেকে 2000 টাকা হয়ে গেল মাইনাস। এবার আমি দিই? হ্যাঁ, এবার তোরা নামিয়ে এবার আমি দিই। পারিস। তারপর আমি একটু ওদেরকে ওদের মতো ছেড়ে দিলাম, কারণ ওদের জন্য সামনে ফাইনাল রাউন্ড অপেক্ষা করছে। তো তোরা চলে এসেছিস শেষ 15 মিনিটে, আর তোদের সামনে রাখা আছে দুটো বালতি, আর তোদের এই বালতির মধ্যে আছে বল, টোটাল 9টা। এবার এতক্ষণ ধরে তোরা টিম আপ করে খেলছিস, বাট এবার তোদের একে অপরের বিরুদ্ধে খেলতে হবে। তোদের কি করতে হবে? তোদের একটা বল নিতে হবে, এর ঝোলায় ফেলতে হবে, আর তোকেও সেম ওর ঝোলায় ফেলতে হবে। ঠিক আছে? আর যেগুলো নিচে পড়বে সেগুলো মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো ধরা হবে না। কিন্তু তোরা এইভাবে ফেলে দিবি সব, তাহলে তো যে কেউ জিতে যাবে তোদের মধ্যে, বাট সেটা হবে না, সেই জিনিসটাও কাউন্ট হবে। ঠিক আছে, ধরে নে 9টা বল আছে, 9টা বলের মধ্যে ধর 5টা বল পড়ে গেল, সে অটোমেটিক ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রেখে আর তোদেরকে ফুল স্ট্র্যাটেজিতে এটাকে কাজ করতে হবে। এবার দেখার কথা তোদের বুদ্ধিটা কত কাজে দেয়। তো তোরা রেডি? তো তোদের লাস্ট 15 মিনিট হলো, স্টার্ট। এ ভাই মাস না, আমি সরে যাই এখান থেকে। ওই যা ও পুরো পেছনে করে নিচ্ছে। পুরো পিছনে করতে পারবি না। লুকিয়ে লুকিয়ে Shit! এ হাত বাদ দিয়ে না, গার্ড ওরা করছে গার্ড করতে পারে, পুরো। গার্ড করতে পারে। এই গেমটা 15 মিনিটের আগেও শেষ হয়ে যেতে পারে। এ পুরো গার্ড করে খেলছে হ্যাঁ, ওটা। কাজ করতেই পারি, বলিস নি। গার্ড করে খেলতে পারবি না। আমি এতটা দেখ গার্ড করে খেলতে পারবি না বেশি ওইভাবেও। তোকে একটু খোলা রাখতেই হবে। একটা ঢুকিয়ে দিয়েছে তো। আমি একটা ঢুকিয়ে দিয়েছি। তোদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কেউ গার্ড করে খেলতে পারবি না। ঠিক আছে। ও এত দূরে কেন নিয়ে যাচ্ছে? তোর দুটো হয়ে গেছে, এবার তুই গেলি। তুই দুটো গেয়া পাচ্ছি আজ। তোর তো পড়ে গেছে। আমার একটা পড়েছে। এই দেখ হাত দিয়ে ফেলে দিয়েছে হ্যাঁ, বলটা। হ্যাঁ, বলটা হাত দিয়ে ফেলে দিয়েছে।
কে হাত দিয়ে ফেলেছে? না, হাত দিয়ে না, ফেলেছে? ওই তো এমনি ক্যাচটা বলছি। এই তো এর মাথাতে ফেলে দিচ্ছে আমার এটা। কটা বললো দেখ। ফেলবি না, ফেলবি না? এই ফেল। খুবই রিফ্লেক্স। চম্পাটা ম্যাক্সিমাম পড়ে গেছে বলটা। কোনো দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কথা বলে দিচ্ছি, লাস্ট বল আছে আর তোরা কিন্তু দুজনেই সেম বল একে অপরের বিরুদ্ধে এন্ট্রি নিয়েছিস। ও একটা, আমি দুটোই কিনেছি। এই দুটো বল এর বইয়ের ভিতরে ঢুকিয়েছে। হ্যাঁ, ও একটা, ওই দেখ আমার ও নানুর হাতে দুটো কি থাকবে? আর ওটা পড়ে গেছে। Preview. তো তোদের রিভিউ হয়ে গেছে কমপ্লিট, আর সোনু টোটাল দুটো বল এর বাকেটে ঢুকিয়েছে আর সুনীল টোটাল একটা বল এর বাকেটে ঢুকিয়েছে। কিন্তু এখন সোনুর কাছে আছে একটা বল আর সুনীলের কাছে আছে দুটো বল, মানে সুনীলের কাছে এখনো চান্স আছে ম্যাচটাকে ড্র করার বা ম্যাচটাকে জিতে যাওয়ার, আর সোনুর কাছেও কিন্তু চান্স আছে ও ম্যাচ জিতে যাওয়ার। ঠিক আছে, তো আশা করব তোরা সামলে একটু খেলবি। তো ঠিক আছে, রেডি? আর লাস্ট 5 মিনিটস বাকি আছে, কারণ রিভিউতেও টাইম গেছে। তো রেডি, 3, 2, 1 স্টার্ট। সাবধানে ভাই, লাস্ট বাকি তোদের। তো সুনীলের একটা মিস খেয়ে গেল। সুনীল ঢোকাতে হবে, ড্র করতে পারবি, নতুবা কিছুই পাবি না। লাস্ট বল, এবার জাস্ট ড্র করার চান্সটাই আছে সুনীলের কাছে। আমি সাইড থেকে সরে যাই, তো সুনীলের চান্স হয়ে গেছে কম্পিউটার, শুরু হয়ে গেছে উইনার। সোনু হলো আজকের উইনার। শোন, তুই চাইলে এবার সার্কেল থেকে বেরোতে পারিস। বেরিয়ে মজাই এলো পুরো। তো সোনু আজকে জিতে গেল টোটাল 4000 টাকা। তো আমি তোকে ওটা অনলাইন করে দেবো, এটা তার কাছে ক্যাশ নেই। ঠিক আছে, সব আমি নেই। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিন। আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবে না। আর তোমরা কমেন্ট করতেও ভুলবে না যে ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কিছু কন্টেন্ট সাজেস্টও করে দিতে পারবে। এই তোরা আগে বেরো। তো গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে, যেটা বললাম আর কেন বলবো আমি, তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। Jump, kick, punch.